তে আসক্ত। পর্ব ৩ লেখিকা তানিশা সুলতানা। অহনা কন্যা সন্তানের জননী হয়েছে। ফোনের স্ক্রিনে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আতিয়া বেগম। তার সেই ছোট্ট মেয়ে যে কিনা সর্বক্ষণ মায়ের আঁচল ধরে ঘুরঘুর করত, সেই মেয়েটিও মা হয়েছে। চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা। সে হাত পা নেড়ে নেড়ে খেলছে। তারই পাশে ক্লান্ত ভঙ্গিমায় শুয়ে আছে আতিয়া বেগমের কলিজার টুকরো অহনা। বহু বছর হয়ে গেলেও মেয়েটাকে সামনে থেকে দেখা হয় না, বুকে জড়িয়ে আদর করা হয় না। কলেজে উঠতেই সম্পর্কে জড়িয়েছিল সুইজারল্যান্ড এক বাসিন্দা ছেলের সাথে। বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। তার সেই সিদ্ধান্ত হাফিজুর চৌধুরী কিংবা আতিয়া কেউই মেনে নেয় না। গত 18 বছর পেরোতেই সেই ছেলের সাথে পাড়ি জমায় সুইজারল্যান্ডে। ভুলে যায় মা এবং দাদাকে। আতিয়া বেগম এর দুটি সন্তান, দুজনেই তার থেকে বহু বহু মাইল দূরে। মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা বলে। এই যা, তারও ইচ্ছা করে ছেলে মেয়েদেরকে নিয়ে এক ছাদের তলায় বাস করতে, ঘুম থেকে উঠে ছেলে মেয়েদের মুখে দেখতে, মা ডাক শুনতে। চুপ করে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে ফোনের স্ক্রিনে। পান ভরে দোয়া করতে ভুলে না মেয়ে এবং নাতিকে। তখনই ফোন বেজে ওঠে আতিয়া বেগমের ফোনে। কলখানা রিসিভ করে কানে তুলতেই ভেসে আসে ছেলের কণ্ঠস্বর। আম্মু, আমি টিকিট পাঠিয়েছি, কাল সকাল 6টায় তোমার ফ্লাইট। আর কোনো কথা শুনতে চাই না আমি। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া হাতের উল্টো পিঠে চোখে পানি মুছে মলিন সুরে বলেন, এতিম মেয়েটাকে ফেলে রেখে আমি যেতে পারবো না। 3 মাস অপেক্ষা করো। আদ্রির বাবা দেশে আসুক, তার কাছে মেয়েকে বুঝিয়ে দিয়ে আমি চলে আসবো তোমার কাছে। ফাকিং সিম্প্যাথি বিড়বিড় করে আওড়ায় আবরার এবং বলে, দুটো টিকিটই পাঠিয়েছি। একটু অবাক হয় আতিয়া বেগম। তার ছেলে দুটো টিকিট পাঠিয়েছে, ঠিক শুনল। আবরার আদ্রিকে নিতে চাচ্ছে তার কাছে। আদ্রি যেতে না চাইলে কান ধরে টেনে নিয়ে আসবে, ব্যাস, কল কেটে যায়। মৃত হাসে আতিয়া বেগম। অবশেষে আদ্রি আর আবরার মুখোমুখি হবে। ভার্সিটির মাঠে 3 বান্ধবী এবং এক বন্ধুর সাথে বসে আছে আদ্রি। মনটা তার একদমই ভালো নেই। সর্বক্ষণ ঠোঁটের কোণে হাসি লেগে থাকা আদ্রির মুখটা আজকে মলিন। বকবকে রানী মুখে কুলুপ এঁটে আছে। শুভ ইতিমধ্যেই কয়েকবার আদ্রিকে খুঁচিয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে করতে ক্লান্ত সে, তবুও আদ্রির মুখ খুলছে না। হাঁটুতে মাথা ঠেকিয়ে দূরে ঘাসের উপর খেলতে থাকা অ্যানিকে দেখছে। সে সেখানেই যায় অ্যানির সাথে। সে যেখানেই যায় সেখানেই নিয়ে যায় অ্যানিকে। চৌধুরী বাড়ির কেউই তেমন পছন্দ করে না, সুযোগ খুঁজে ফেলে দেয়ার। আদ্রি, ওই দেখ তোর আসিফ আদনান আসছে আমাদের এই দিকে। চট করে মাথা তুলে সে অনবর দৃষ্টি ঘুরিয়ে গেটের ভেতর ঢুকতে থাকা লম্বা এক যুবককে দেখে নিমিষেই মলিন ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চুলের ভাঁজে হাত বুলিয়ে ঠিকঠাক করে নেয়। শুকনো ঢুকিলে মাশাআল্লাহ আওড়ায়। এই যুবককে ভালোবাসে আদ্রিতা একটু বেশি। তার স্বপনে শুধু এই মানুষটিই রয়েছে। এই মানুষটিকে দেখার জন্য ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে থাকে, কিন্তু কখনো তার সামনে দাঁড়ানোর সাহস হয়নি। কখনো চোখে চোখ রেখে ভালোবাসার কথা জানাতে পারেনি সে। বহুবার ভেবেছে আজকে প্রপোজ করেই ফেলবে, তবে সাহস জোগাতে পারেনি। স্মৃতি পুনরায় বলে ওঠে, আদ্রি, এটাই সুযোগ, আজকে মনের কথাটা বলেই দে তাকে। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। দৃষ্টি সরায় আসিফের পান থেকে। চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে। পরপরই চোখ খুলে পুনরায় তাকায় আসিফের পানে। ওই তো অ্যানির কাছে এসে থামলো। হাঁটু মুড়ে বসে ডান হাত বাড়িয়ে কোলে তুলে নিল অ্যানিকে। এবার বুকের সাথে চেপে ধরে চুমু খেলো ঠোঁট দাবিয়ে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, যেন চুমুটা অ্যানির নয় তার গালেই করেছে। লজ্জায় কান গরম হয়ে ওঠে। হাঁস ফাঁস করতে করতে দাঁড়িয়ে পড়ে। আদ্রি তার দাঁড়ানো দেখে বাকিরাও দাঁড়ায়। এসা বলে, কি হলো আদ্রিতা, কি ভাবছিস? আদ্রিতা জবাব দেয় না। শুভ কপাল কুঁচকে বলে, আদু ব্রাশ করেছিস কেন তুই? স্বপ্নে কি আসিফ আদনানকে নিয়ে কক্সবাজারে চলে গেলি নাকি? বাকিরা হেসে উঠে। আদ্রি চোখ পাকিয়ে তাকায় শুভর পানে। তখনই ভেসে আসে
হাস্যোজ্জ্বল সুন্দর একটা কণ্ঠস্বর। আদ্রিতা, বেড়াল তোমার। স্মৃতি খোঁচা মারে আদ্রিতাকে। ধীরে ধীরে তাকায় আসিফ আদনানের পানে। বুক কাঁপছে তার। লোকটার শরীর থেকে ভেসে আসছে জেন্স পারফিউমের সুঘ্রাণ। কেমন মাতাল মাতাল লাগছে। ইচ্ছে করছে সাদা পাঞ্জাবিতে নাক ডুবিয়ে সমস্ত ঘ্রাণ ঘষে নিতে। আদ্রির থেকে জবাব না পেয়ে মুখের সামনে তুড়ি বাজায় আসিফ। চমকায় আদ্রিতা। স্মৃতি বলে ওঠে, অ্যাকচুয়ালি ভাইয়া সর লাভস উইথ ইউ, তাই নার্ভাস হয়ে আছে। কপাল কুঁচকে আসিফ। আদ্রিতার চোখ মুখ খিচে বন্ধ হয়ে ফেলে। ইস, এইভাবে মুখের উপর বলতে হয়। এবার কোন দিক দিয়ে দৌড় দেবে আদ্রিতা, কোন দিকে পালাবে? পরপরই আসিফ হেসে ওঠে। আদ্রিতার কপালে 2 আঙ্গুল টোকা দিয়ে বলে, ভালোবাসলে বলে দিতে হয়, মনের মধ্যে কথা জমাতে নেই, পচে যায়। সকালেই হুই বলে ওঠে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আদ্রিতা। ইচ্ছে করছে মাটি ফাঁক করে ঢুকে পড়তে। আসিফ অ্যানিকে নামিয়ে দেয়। তারপর আদ্রিতার ডান হাত খানা মুঠো করে ধরে উপরে তুলে স্মৃতির থেকে কলম টেনে নিয়ে নিজের ফোন নাম্বার খানা লিখে দেয় এবং সাথে সাথেই হাত ছাড়ে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আসিফের পানে। লোকটা তার হাত ধরলো। কল করি, অপেক্ষায় থাকবো। তারপর আসিফ আদনান চলে যায় ভার্সিটির ভেতরে। পেছনে রেখে যাওয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতার এবং তার বন্ধুদের। এতটাই সহজ, মানে আসিফ আদনানও পছন্দ করতো আদ্রিতাকে। বাহ! বাড়ি ফিরে দেখতে পায় আতিয়া বেগম বড় বড় দুটো লাকেজ গুছিয়ে ড্রয়িং রুমে আছে। দেখতে তাকে বড়ই উদাসীন লাগছে। বড় মা মেঝো কি মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। বুকটা কেঁপে ওঠে। চিন্তিত আদ্রিতা অ্যানিকে কোল থেকে নামিয়ে দৌড়ে গিয়ে বসে পড়ে আতিয়া বেগমের পাশে এবং 2 হাত জড়িয়ে ধরে কাঁধে মাথায় হাত রেখে শোয়ায়। মা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে কেন বললে না? আমি কি আর একটু পরে আসলে তাহলে কি আমাকে রেখেই চলে যেতা? আতিয়া বেগম হাসে। আদ্রি তার হাতের উপর হাত রাখে। তোর জন্যই বসে আছি, তোকে নিয়ে যাব। কোথায়? সুইজারল্যান্ডে। ললাটে ভাঁজ পড়ে আদ্রিতার। ছেড়ে দেয় আতিয়াকে। কেন, তোমার ছেলের কাছে? অহনা বাবু হয়েছে দেখতে। কতদিন থাকবো? 10-15 দিন। সত্যিই তো। এখন চট করে জামা পাল্টায়। আদ্রিতা উঠে পড়ে। কয়েক পায়ে এগোতেই অ্যানির কথা মনে পড়ে। সে চলে গেলে অ্যানিকে রেখে যাবে কার কাছে? মুহূর্তেই পেছন ঘুরে প্রশ্ন করে, মা, অ্যানি সেও যাচ্ছে আমাদের সাথে। আদ্রিতা খুশি আর কে দেখে। সে নাচতে নাচতে চলে যায় রুমে। হাতের নাম্বারখানা খাতায় লিখে ফেলে। তারপর বিছানায় তাকাতেই দেখতে পায় তার জামা কাপড় রাখা সেখানে। মাঝে মধ্যে আদ্রিতার মন হয় আতিয়া বেগমকে কয়েকটা চুমু দিতে। এই মানুষটা এত ভালো কেন? এই যে আদ্রিতার পরনের জামা কাপড়ও ঠিক করে রেখেছে। মনে মনে মাকে হাজারবার ভালোবাসি বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মিনিট 10-এর মতো সময় নিয়ে তৈরি হয়ে নেয় এবং অ্যানিকেও তৈরি করায়। অনবরত বেজেই চলেছে কলিং বেল। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে আবরার। মনিটরে চলেছে ইংলিশ মুভি। অতি মনোযোগ সহকারে মুভির মজা উপভোগ করছিল সে। মনিটরে মুভি পোজ করে খাট হতে নেমে পড়ে। শক্তপোক্ত হাতে এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে কক্ষ হতে বের হয়। ততক্ষণে সিয়াম দরজা খুলে দিয়েছে। একে একে ভেতরে ঢুকে পড়েছে 4 জন পুরুষ। এরা আবরারের বন্ধু, নিহান, আমান, ইভান, আহাদ। তারা ভেতরে ঢুকে একটু নীরব নেই। প্রথমে সিয়ামকে চ্যাংধোলা করে ধরেছে এবং একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। মূলত প্রশ্নের সঠিক জবাব না পেলে তাকে নামানো হবে না। সিয়াম চিল্লিয়ে ওঠে এবং বলে, আবরারের বোনকে পছন্দ হয়েছে আমার, এবং আবরার শুধুমাত্র আমার জন্য ওর বোনকে সুইজারল্যান্ডে আনছে। তো আর 2-1 ঘন্টা পরেই ল্যান্ড করবে। সিয়ামকে সোফায় শুইয়ে দেয় ওরা। ঘন্টাখানেক আগে ওদের চ্যাট গ্রুপে সিয়াম বলেছে, গাইস, আবরার আমাকে ভীষণ ভালোবাসে। ব্যাস এতটুকুই। মুহূর্তে ওরা যে যার কাজ ফেলে ছুটে এসেছে আবরারের বাসার রহস্য উদ্ঘাটন করতে। আবরার ওদের কার্যকলাপ সবটাই দেখে। পরপরই হাত ঘড়িতে নজর রাখে। 3:04। এয়ারপোর্টের উদ্দেশ্যে এখনই বেরিয়ে পড়তে হবে। লং জার্নি করার অভ্যাস নিয়ে আদ্রিতার, আর প্লেন ভ্রমণতেই প্রথমবার। অনেক এক্সাইটেড ছিল। ভেবেছিল মেঘ দেখতে দেখতে পৌঁছে যাবে সুইজারল্যান্ড, কিন্তু গোটা জার্নি ঘুমিয়ে পার করেছে।
প্লেন ল্যান্ড করার পরপরই ঘুম ছুঁয়েছে। এখন থেকেই আক্ষেপ করছে, তখন থেকেই সে আক্ষেপ করছে। লাগেজ হাতে পাওয়ার পরেই সেটা সংগ্রহ করতে এগাতেই দেখা মেলে আবরারের। দেখছেন আতিয়া বেগম। আদ্রিতা সেদিকে খেয়াল নেই, সে ব্যস্ত রেয়ানিকে এয়ারপোর্ট দেখাতে। ইস রেয়ানি, যদি তোর বাবা আসিফ আদনানের সাথে এখানে আসতে পারতাম, তাহলে তোর জন্য নতুন একটা ভাই বোন নিয়ে ফিরতে পারতাম। কথাটা বেশ জোরেই বলেছে এবং কথা শেষ হওয়ার পরই মুহূর্তেই ধাক্কা খায় শক্তপোক্ত কিছুর সাথে। বিরক্ত আদ্রিতা কপাল কুঁচকে তাকায়। মুহূর্তে আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি রে ভাই, এত লম্বা মানুষ হয় আর এভাবে কেন তাকাচ্ছে? ধাক্কা খেলায় হয়। বাপ রে বাপ, এমনভাবে তাকিয়েছে যেন আদ্রিতাকে কাঁচা গিলে খেয়ে ফেলবে, একটু ঢেকুর তুলবে না। দৈত্য যেন কোনো একটা শুকনো ঢুকিলে। আদ্রিতা পাশে তাকাতেই দেখতে পায় আতিয়া বেগম দৈত্যর হাত জড়িয়ে কাছে। চতুর আদ্রিতায় বুঝে ফেলে এটাই হচ্ছে আবরার তাহসিন। তাই সে একটু হাসার চেষ্টা করে, এক হাত কপাল তুলে সেলুট করার পরে করে বলে, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আমিও ভালো আছি। শরীর ভালো তো? আমারও ভালো। তাহলে চলুন যাই। বলতে বলতে আবরারের পাশ কাটিয়ে চলে যায়। আবরার বিড়বিড় করে আওতায়। আসিফ হয়তো অনেক বেশি ভুল হয়েছে, যার জন্য আমি রিয়েলি সরি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।